হ্যালো এভরিওয়ান, আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে। কারণটা তোমরা বুঝেই গেছো, অবশ্যই ভোট। তাছাড়াও আরও কিছু কারণ আছে। সকাল থেকেই আজকের ওয়েদারটা খুবই ভালো, মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টি আসার অপেক্ষা। ভোট উপলক্ষে আমাদের গত সপ্তাহ থেকেই বেশ লং ড্রাইভ চলছে। কেমন যেন মনে হচ্ছে ভ্যাকেশনেই রয়েছি। ঝাড়গ্রাম থেকে ফিরে লাগেজ খালি করে এই তো সব কাছাকাছি করে উঠলাম। এরই মধ্যে আবার কলকাতা যাওয়ার সময় হয়ে গেল। বলেছিলাম না বৃষ্টি আসার অপেক্ষা, বৃষ্টি চলে এসেছে। তারপর দাঁড়িয়ে পড়লাম রাস্তার ধারে এক ধাবাতে। আজ ব্রেকফাস্টে খেলাম গরম গরম কচুরি আর ঘুগনি। ধাবাতে ব্রেকফাস্ট করলে তার সাথে মাটির ভাঁড়ে 1 কাপ চিনি দিয়ে দুধ চা না খেলে ঠাকুর পাপ দেয়। তাই ওটা যতই আনহেলদি হোক না কেন, আমি তো খাবই। পেট পুজো কমপ্লিট, এবার বাকি রাস্তাটা দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ি। একটু তো টেনশন হচ্ছিলই, রাস্তায় যদি কোনো কিছু গন্ডগোল হয়, কিন্তু এত সুন্দর ওয়েদার আর কিছু পছন্দের গান আমাদের সব টেনশন উধাও করে দেয়। আজ যেন এক নতুন কলকাতাকে দেখলাম। সেই ব্যস্ত শহরটা আজ বড্ড শান্ত হয়ে গেছে। এই শহরটা এত নিরিবিলি এর আগে আমি কখনো দেখিনি। বাড়ি পৌঁছে সবার আগে আমি ভাত বসালাম। ছেলেটার আমার ঘুম পেয়ে গেছে। তারপর বিছানার চাদরটা চেঞ্জ করে বেসিক ক্লিনিংটা করে নিলাম। বাড়িতে মানুষ না থাকলে যা হয় আর কি। সত্যি বলতে বাড়ির মানুষগুলোই তো একটা 4 দেওয়ালে ঘেরা আস্তানাকে বাড়ি বানিয়ে তোলে। সংসারের কাজ সামলাতে সামলাতে আজ সেরকম কিছু রান্না করতে পারিনি। ভোট দিয়ে আসার পথে ওকে আলু, পেঁয়াজ, ডিম আনতে বলেছিলাম। তাই দিয়েই বানালাম আমাদের সবার পছন্দের সেদ্ধ ভাত। আলু সেদ্ধ, ডাল আর ডিমের অমলেট এটা শুধু একটা কমফোর্ট খাওয়ারই নয়, এটা হলো আমাদের বাঙালিদের একটা ইমোশন। চলো ভালো থেকো তোমরা, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ব্লগে। টাটা।